নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব রুই মাছ দিয়ে আর শলা কচুর একটা রেসিপি। একদম ঘরোয়া রেসিপি আর খুব সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা রান্না হয়ে যাবে। তো দেখুন, আমি এই রেসিপিটা রান্না করার জন্য প্রথমে একটা উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো আপনারা আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে যাবেন না। কিভাবে আমি এই রেসিপিটা খুব সামান্য উপকরণ দিয়ে রান্না করছি, আপনারা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো তাই জন্য পুরো ভিডিওটা দেখে আমার পুরো রেসিপিটা দেখে আপনারা জেনে নিন আমি এই রেসিপিটা কিভাবে রান্না করছি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন, তেলটা গরম হয়ে গেছে কথা বলতে বলতে। আর তেলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটা দেওয়ার একটাই কারণ, যাতে করে মাছগুলো আমি যে ভাজবো চারদিকে যেন না তেল ছিটকায়, সেই জন্য। তো দেখুন, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি আমি। মাছটাকে খুব ভালো করে ভেজে নেবো, উল্টিয়ে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। তো সম্পূর্ণ মাছগুলো আমি ভেজে নিয়েছি। এই যে এখানে পুরো মাছটা ভেজে নিয়েছি, যতটুকু মাছ দিয়ে আমি যে শোলা কচুর ঝোলটা রান্না করব। তো পুরো মাছটা ভাজা হয়ে গেছে। আর এই যে দেখুন, এইগুলো হলো শোলা কচু। তো এই কচুগুলোকে আমি কেটে নিয়েছি। খুব ভালো করে উপরের খোলাটা ছাড়াতে হবে, না হলে মুখ চুলকোতে পারে, সেই জন্য আমি খুব ভালো করে খোলাটাকে উপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। তো এখন এই কচুটাকে ভালো করে সেদ্ধ করে নেব আমি। দেখুন, মাছ ভেজে নিয়েছিলাম, সেই কড়াইয়ের মধ্যে তেল রয়েছে। সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো। এই পেঁয়াজ আর টমেটোটাকে আমি একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। তেলটা একটু কমে গেছিল, তাই আমি আর একটু তেল দিয়ে দিই। তো দেখুন, পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি তেলের মধ্যে, সাথে টমেটো আছে, কিন্তু খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজেছি। এবারে আমি দিয়ে দেবো কচু, যে কচুগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম, শলা কচু। এই কচুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কচুটাকে কতটা কি সেদ্ধ করেছি সেটা তো আপনাদের একটু দেখাইনি, একটু দেখিয়ে দিই। এই দেখুন, কচুগুলো কিন্তু সেদ্ধ হবে, কিন্তু একদম গলে যাবে না, এরকম শক্ত শক্ত থাকবে। এই দেখুন, শলা কচু এরকমই থাকে, একদম গলে যায় না, কিন্তু সেদ্ধ হয়। তো এখন আমি কচুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। তো নুনটা আমি দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। নুন হলুদটা দিয়ে ভালো করে কচুটাকে কষিয়ে নিচ্ছি একটু। একটু মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো আমি জিরে বাটা। জিরে বাটা দিয়ে দিচ্ছি।
এখানে আমি হাফ চামচ পরিমাণ গোটা জিরেকে বেটে নিয়েছিলাম, সেই জিরে বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। তো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি, আপনারা যে যেমন ঝাল পছন্দ করবেন সেরকম ঝাল দেবেন। এবারে ভালো করে আমি কচুটাকে কষিয়ে নেব। দেখুন কষানো কিন্তু হয়ে গেছে, আর বেশি খুব একটা কষাবার দরকার নেই। এখন আমি দিয়ে দেব জল। তো ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি আমি। এই যে রেসিপিটা আমি রান্না করলাম, এতে কিন্তু আমি আদা রসুন এইসব ব্যবহার করিনি, শুধুমাত্র জিরে বাটা সামান্য একটু পেঁয়াজ দিয়ে আমি এই রেসিপিটা রান্না করছি। এই রেসিপিটা কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আপনারাও কিন্তু বাড়িতে যদি রান্না করে থাকেন তাহলে এইভাবে রান্না করবেন, খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে। সবকিছুর সঙ্গে আবার রসুনটা আম, ভালো খাটতে চায় না। তো রসুনটা সবকিছুর সঙ্গে না দিলেই মনে হয় আমার ভালো হয়। তো আমি সেই জন্য রসুনটা সবকিছুর সঙ্গে ব্যবহার করি না। তো দেখুন ঝোলটা তো আমি জলটা দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো আমি দিয়ে দিয়েছি এখন। মাছগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়ে 10 মিনিট রান্না করব। দেখুন মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে আর রান্নাটাও হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব, নামিয়ে দেওয়ার আগে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তো এখানে আমি গরম মশলার গুঁড়োটা ব্যবহার করছি, আপনারা ধনে পাতাটাও দিতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে খেতে। আরে দেখুন কচুটা এখন কতটা সুন্দর নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন, অথচ গলেনি কিন্তু। আস্ত ভাবেই আছে, আর কিন্তু আপনার নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। জি। তো হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই যে এখন আমি নামিয়ে দেবো, রেসিপিটা নামিয়ে দেওয়ার আগে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, নামিয়ে দেবো। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু খেতে পারেন, তবে হ্যাঁ ভাতের সঙ্গে একটু বেশি ভালো লাগবে। ভাতের সঙ্গে খাওয়াটাই বেশি ভালো হবে। তো এখন আমি নামিয়ে দেবো, নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো। হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।